মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। সেই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে হচ্ছে নারী জাতির সূরা। বসে আছি কারা? সূরার নাম কি? মহিলা। সূরা হলো মহিলা, বসে আছে পুরুষেরা। কিন্তু পৃথিবীতে মানুষের সাথে, পৃথিবীতে যারা পুরুষ আছেন, পুরুষের সাথে একটা নারীর জোড়া আছে না নাই? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। কার কথা? তোমাদেরকে আমি জোড়া দিয়েছি। তো সেই জোড়াটা হলো পুরুষের জন্য কি? নারী। এই জোড়া কে লাগিয়ে দিয়েছেন? প্রথমে কি জোড়া ছিল না? প্রথমে একজন সিঙ্গেল। তাহলে আমার আব্বা আগে কি ছিলেন? আমাদের বাপ আদম আলাইহিস সালাম আগে কি ছিলেন? সিঙ্গেল। আগে তিনি সিঙ্গেল ছিলেন। সিঙ্গেল থাকতে থাকতে সিঙ্গেল আর ভালো লাগে না, একাকী ভালো লাগে না। তিনি বলছেন, আল্লাহ আমার একজন জীবন সঙ্গিনী দিলে খুব ভালো হতো, একা একা সময় কাটে না। আল্লাহ বলছেন, আদম চিন্তা করো না, তোমার জীবন সঙ্গিনী দিয়ে দিলাম। বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা তার জন্য হাওয়াকে দিয়ে দিলেন। এই দুইজন ঠিকই জান্নাতের মধ্যে থাকলেন। আল্লাহ বলে দিলেন, আদম রে, তোমার সহধর্মিণীকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে অবস্থান করো। কিন্তু তিনি জান্নাতের মধ্যে থাকলেন বউকে নিয়া। সেই জায়গায় একজন গিয়ে ওয়াসওয়াসা দিল। তার নাম কি? শয়তান। যদি জান্নাতে গিয়ে আমার বাপকে ওয়াসওয়াসা দেয়, দুনিয়াতে শয়তান নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার বাপকে ওয়াসওয়াসা দিয়েছে। ফাওয়াসওয়াসা লাহুমা, শুধু আব্বাকে না, আম্মাকে শুদ্ধ দিছে। দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফাযাল্লাহুমা শাইতান, পদস্খলন ঘটিয়ে দিল। যখন আর থাকা গেল না, জান্নাতের পোশাক শরীর থেকে খুলে গেল। বারবার চেষ্টা করছেন তিনি জান্নাতের পোশাকটা আবার পরবেন, কিন্তু পারছেন না। বেহেশতের পাতাগুলো নিয়ে তিনি চেষ্টা করছেন ঢাকার জন্য, পারছেন না। শেষ পর্যন্ত বলা হলো, আদম তুমি আর থাকতে পারবা না, আমারও সিদ্ধান্ত চূড়ান্ত, তুমি দুনিয়াতে যাও। তোমরা দুজন আমি দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি আমি, চলে যাও। ওই যে দুজন চলে আসলেন। গোটা পৃথিবী জুড়ে প্রথমে কয়জন ছিল? আসতে বলবেন না, কয়জন ছিল? এখন পৃথিবীতে কতজন? 750 কোটি মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল। সেই মহাপ্লাবনে গোটা পৃথিবী থেকে মানুষগুলোকে, মহাপ্লাবনের মধ্য দিয়ে একটা বিশাল প্রলয় হয়েছিল। সেই প্রলয়ে বহু মানুষের জীবন চলে যায়। আবার ধীরে 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 আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আবার মানুষদের ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন গোটা পৃথিবীতে 750 কোটি মানুষ, এর মধ্যে 180 কোটি হলো মুসলমান। 180 কোটি। তাহলে মুসলমানের সংখ্যায় 180 কোটি, বাকি সব মুসলমান না অমুসলমান? অমুসলিম সবাই। যারা অমুসলিম তারা কি কোনো হিসাবে জান্নাতের গন্ধ পাবে? আসতে বলবেন না, পাবে? তাহলে জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? বলেন 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 বলেন। জাহান্নামী বেশি। কিন্তু সব সৃষ্টিগুলো, সব বান্দাগুলো কার বান্দা? আল্লাহর বান্দা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে মোটামুটি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিক থেকে সব কথাগুলা অল্প অল্প করে বলে দিয়েছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো বান্দারা, আমি তোমাদেরকে কয়েকটা অর্ডার দিচ্ছি। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربني الله أكبر আমার ভাইরা সূরাতুন নিসা আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, এই পৃথিবীতে তুমি কারো গোলামি করবে না, কারো ইবাদত করবে না। ইবাদত কেবলমাত্র শুধুমাত্র করবে কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ বলছেন, বান্দা তুই আমার ইবাদত করবি, আমি তোকে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার দিয়ে দেব। আমরা যে কোনো কাজ করলে আমরা তার পুরস্কার চাই। চাকরি পাইলে আমরা তার বেতন কামনা করি। শ্রম দিলে সন্ধ্যায় তার মাইনার প্রত্যাশায় থাকি। আল্লাহ বলছেন, বান্দারে, তুই যদি আমার ইবাদত করতে পারিস জীবনের সকল জায়গায়, আমি তোকে এই জাগতিক জীবনের জন্য 5টা পুরস্কার দিয়ে দেব। যে সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্দর করে সূরা কুরাইশের ভিতরে, যেটা আমাদের কমন সূরা, ঘরের সূরা, মুখের সূরা, সেই সূরার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সবাই বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি ক্ষুধা মুক্ত, টেনশন মুক্ত, ভয় মুক্ত থাকতে চাও নাকি? ক্ষুধা মুক্ত, টেনশন মুক্ত, ত্রাস মুক্ত যদি তুমি নিজেকে থাকতে চাও, নিজেকে রাখতে চাও, নিরাপত্তা যদি নিতে চাও, আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন ইবাদত করে এই ঘরের মালিকের। এই ঘর বলতে কোন ঘর? আল্লাহর ঘর কোনটা বলেন? এই ঘর বলতে ওই ঘর না যেটা খাস। আম তো আমার আপনার বাড়ির যে মসজিদগুলো আছে, এলাকার মসজিদ, এটাও আল্লাহর ঘর, ঠিক আছে। খাস মসজিদ কোনটা বলেন? কাবা ঘর। আল্লাহ তুমি সবাইকে কাবার চেহারা দেখার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমার নবীর বাড়ি ছিল কোন ঘরের পাশে? বলেন, কোন ঘরের পাশে? কাবা ঘরের পাশে। কাবার পাশে আমার রাসূলের ঘরটা ছিল। কাবা ঘর এমন একটি ঘরের নাম। আমার আব্দুল কাদের ভাই কই? যান নাই তো? না, আপনি তো কাবা হজে যান নাই তো? এই লোকটার যাওয়া দরকার। চেনেন তো নাকি সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর সকল জায়গায় গেলে পরে সব পুরাতন হয়ে যায়, যাওয়ার ইচ্ছা হয় না। দিল্লির তাজমহল দেখার জন্য অনেকে যায়, যায় না? অনেকে তাজমহল দেখার জন্য আগ্রায় চলে যায়। আমার বন্ধুগণ, দেখা হয়ে গেল, তৃপ্তি মিটে গেল, স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য চলে যায়, দেখলো, তৃপ্তি মিটে গেল। আমার বন্ধুগণ, পৃথিবীর সকল জায়গার সকল স্থান দেখতে দেখতে পুরাতন হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমি জীবনে বহুবার আল্লাহর ঘর দেখার সুযোগ পেয়েছি, কিন্তু একটা বারের জন্য এই ঘর দেখতে একটু পরিমাণ পুরাতন মনে হয় না, যেন নতুন নতুন মনে হয়। প্রথমবার দেখলাম যত মজা পাওয়া যায়, দ্বিতীয়বারে তার চাইতে বেশি মজা পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যে ঘরটার দিকে তাকালেও সোয়াব, যে ঘরটার দিকে তাকালেও সোয়াব। পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর কি
ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ মুবারাকা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রথম ঘর। আমার ভাইয়েরা, পৃথিবীর মিডল পয়েন্ট হচ্ছে ওই জায়গা। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মিডল পয়েন্ট হলো আল্লাহর ঘর কাবা। ওটা হলো সেন্ট্রাল প্লেস, মিডল প্লেস। ওই ঘরের কথা বলছেন আল্লাহ তাআলা, বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন তোমরা এই ঘরের মালিকের ইবাদত করবে, মানে কাবার যিনি মালিক সেই কাবার মালিকের তোমরা ইবাদত করবে। আমি নিজের চোখে দেখেছি অনেকের ভুল চিন্তা। ওই কাবার দেওয়ালের কাছে গিয়ে অনেকে করে কি, আমার দেশের কিছু হাজিরা যায়, হাজি রুমাল দিয়া ওই দেওয়ালে ঘষাঘষি করে, কাবার দেওয়ালে ঘষাঘষি করে, ভাবে যেটা বরকত না, করি না। ওই ঘরের ইবাদত আমরা করি না। ওই ঘরের ওই ঘর আমাকে কোনো কল্যাণ দেবে না। ওই ঘর যিনি বানিয়েছেন সেই মহান রব্বুল আলামিন আমার কল্যাণ দিবে। ঠিক কিনা? আমরা কি কোনো সৃষ্টির ইবাদত করি? আমরা কোনো সৃষ্টির ইবাদত করি? আমরা সৃষ্টির ইবাদত করি না, স্রষ্টার ইবাদত করি। আমার স্রষ্টাকে আসতে বলবেন না কে? সে আল্লাহ বলছেন তুমি কি অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এটা কি চাহিদা বলেন তো? এগুলো বলেন, এগুলো কি মৌলিক চাহিদা, মৌলিক অধিকার? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই পাঁচটি চাহিদা পূরণ করার জন্যই তো দুনিয়ার সমস্ত নেতারা এরকম মঞ্চে উঠে গেলে বক্তৃতা দেয় না? দেয় না? ভাইরা আমার, খাবারের কোনো সমস্যা থাকবে না, রাস্তাঘাটের কোনো প্রবলেম থাকবে না, এরকম বক্তৃতা জীবনে বহু শুনলাম। তো শুনি নাই, বহু কিছু শুনি নাই। কিন্তু আল্লাহ বলছেন শোনো, এই যে পাঁচটি মৌলিক চাহিদা নিয়ে গোটা পৃথিবীতে আজ দেশে দেশে নেতৃবৃন্দরা, রাষ্ট্রপতিরা, শাসকবর্গরা তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন, এখনো কি পৃথিবীর মানুষ না খেয়ে মরছে না? আসতে কোন কেন? আসতে কোন কেন? আচ্ছা, মানুষ যে না খেয়ে মারা যাচ্ছে, এটা কি, এখানে কি আল্লাহর দোষ না বান্দার দোষ? আসতে কবেন না, কার দোষ? আল্লাহর দোষ? পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? ভালো করে বলবেন। স্থলভাগে প্রাণী বেশি না জলভাগে প্রাণী বেশি? বলেন 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 বলেন। আচ্ছা, তাহলে এখন বলেন, মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? অন্য প্রাণী তো বেশি। আপনি চলে যান সমস্ত বন জঙ্গলের দিকে, চলে যান সমুদ্র জগতের দিকে, চলে যান। সমুদ্র জগতের এমন কিছু প্রাণী আছে, জলভাগের ভিতরে সবচাইতে বড় প্রাণী হলো নীলতিমি। সেই নীলতিমিটা তার বাচ্চাকে প্রত্যেক দিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। কয়টা বাচ্চাকে? একটা বাচ্চাকে 50 থেকে 60 মণ যদি দুধ একটা বাচ্চার লাগে তিমি মাসের, একটা প্রাণীর শুধু হিসাবটা বলে দিলাম। এইরকম করে অসংখ্য প্রাণী জলভাগে আল্লাহ পাক রেখে দিয়েছেন, বনাঞ্চলে রেখে দিয়েছেন। এই মাটিতে স্থলভাগে কত প্রাণী আছে? কোন প্রাণী জগতের মধ্যে কি কোনোদিন খাদ্য নিয়ে মিছিল হয়েছে নাকি? কোনো মারামারি হয়েছে নাকি? কোনো প্রাণী না খেয়ে থাকে নাকি? আল্লাহ সুন্দর করে বলছেন, ও পৃথিবীর গোলামরা শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আমি কাউকে দিলাম না, সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। পৃথিবীর কোনো প্রাণীর দিকে তাকাবেন, কেউ না খেয়ে থাকে না, কোনো প্রাণীর জন্য খাদ্য গুদাম নাই। মানুষের আসতে কোন কেন? মানুষের বনপাড়ার মোড়ে আছে না নাই? ওই মোড়টা পার হলে দিকে খাদ্য গুদাম। আবার কুষ্টিয়ার মোড়ে যাবেন, সেখানেও খাদ্য গুদাম। সিরাজগঞ্জের মোড়ে যাবেন, খাদ্য গুদাম।
বগুড়ার মোড়ে যাবেন খাদ্য গুদাম, জয়পুরহাটের মোড়ে যাবেন খাদ্য গুদাম। এত খাদ্য গুদাম থাকার পরও মাঝে মাঝে আমার দেশে চালের দাম বাড়তে বাড়তে মানুষের কাম সারা। আসতে খাবেন না, ঠিক কিনা? চালের দাম তো বাড়ে নাই নাকি? বাড়ছে, বাড়ছে, বাড়ুক, এটা তো বরকত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাড়ুক, সমস্যা নেই, কিন্তু ক্রয় ক্ষমতা যদি বান্দার নিয়ন্ত্রণে না থাকে তখন তার জন্য কষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, ও বান্দা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদা আমি তোমার পূরণ করে দেব, শর্ত হলো তুই আমার গোলামি করবি, তুই আমার দাসত্বকে মেনে নিবি। আমার ভাইরা, আশ্চর্য হয়ে যাবেন, বিগত দিনগুলোতে আমার দেশ থেকে বিগত 5-10 বছর ধরে আমার দেশ থেকে মোটামুটি এত পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, সেদিন পত্রিকায় দেখতে পেলাম, যা 2 বছরের বাজেট। কয় বছরের বাজেট? কয় বছরের বাজেট? 2 বছরের বাজেট। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই পরিসংখ্যান কিন্তু আমার না, পত্রিকা রিপোর্ট দেখে আমি বলতেছি। সম্মানিত ভাইয়েরা, এই দেশ থেকে টাকা পাচার যারা করে তারা কি দেশের বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? সংকট কি আল্লাহ দিলেন না বান্দা করলো? কে করলো সংকট? বান্দা সৃষ্টি করেছে। যারা দেশের সম্পদ চুরি করে তাদের হাত কাটা দরকার ছিল। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। আজকে কলম চোরের শাস্তি হয় না, জুতা চোরের শাস্তি হয়। ইসলাম জুতা চোরের শাস্তি দেবে না। যে খাদ্যের অভাবে চুরি করে সে হচ্ছে অভাবী চোর, আর যে স্বভাবী চোর তার হাত কাটতে হবে। ইসলাম আজকে আমার দেশে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? আমার আলোচনা কিন্তু এরকমই। কোন আপত্তি নাই তো? কোন আপত্তি নাই তো? আমার দেশে বহু আলোচক আছে, আলোচনায় হুজুর নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। 2 ঘন্টার ওয়াজের মধ্যে কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আলোচনার শেষে যখন বলা হয় কি বুঝলেন, কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছু। এরকম আছে না নাই? আজকে যদি আমরা কি ওঠাউঠি শুরু হচ্ছে কেন? এই যে ওঠে কেন, কি সমস্যা? না, কোনো ডায়াবেটিস নাই। কিসের ডায়াবেটিস? ওগুলো কিছু না, একটু বসেন না। আমার সামনে থেকে উঠলে আমি আলোচনা হারায় ফেলি, জানেন? এটা ঠিক না। আলোচনা শুরু হয়ে গেছে, কোরআন তো বলি আলহামদুলিল্লাহ। কষ্ট করব কোরআনের জন্য, সোয়াব পাবো কার কাছে? কষ্ট হবে, কষ্ট তো হবেই। বসে থাকে তো কষ্ট, এক জায়গায় এতক্ষণ ধরে বসে থাকে কষ্ট না? কষ্ট, কিন্তু কষ্ট করছি কিসের জন্য? কোরআনের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য বসু, একটু কষ্ট হবে, কষ্ট মনে করেই থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল করে নাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে এক একজন এক একটা ঝুড়ি নিয়ে আসে, বুলি নিয়ে আসে। ভাইয়েরা আমার দিকে তাকান, আমি এই করব, ওই করব, ওই করব, ওই করব, এই সমাধান, ওই সমাধান, ওই সমাধান। কিন্তু আল্লাহ বলছে, বান্দা শোনো, কিচ্ছু লাগবে না, আমি তোর চাহিদা পূরণ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমরা পরামর্শ নেব কার? আসতে বলবেন না, কার? আল্লাহর পরামর্শ আমরা নেব। আল্লাহ তাআলা 1 নম্বর পরামর্শ দিচ্ছেন কি? কি পরামর্শ দিচ্ছেন? সবাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও বান্দা, তুই আমার কাছে বল, আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাই, সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দাও।
বান্দাকে আল্লাহ পাক শিখায় দিচ্ছেন, তুমি আমার কাছে এমন করে চাও, আমি তোমাকে সব দিয়ে দেব। আমার বন্ধুগণ, ইবাদতের সংজ্ঞা অনেকে বোঝেন না, অনেকে বুঝতেও চান না। অনেকে মনে করেন ইবাদত মানে হলো বছরে 2 ঈদের নামাজ পড়তে যাব, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, টাকা আছে দান সদকা কিছু করব, গরিবের পাশে একটু দাঁড়াবো, এতটুকুনি আমার জন্য ইবাদত। সম্পূর্ণ ভিন্ন চিন্তা এটা, সম্পূর্ণ রং চিন্তা এটা। কারণ ইসলাম তেমন একটি বিধানের নাম, এই যে 5টা আঙ্গুল 2 হাতে আছে 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের নখগুলো কি বড় হয় না? বড় হয়। এই নখটা কাটতে হবে কেমনে, কোন নখ আগে কাটবেন, কোন নখ পরে কাটবেন, এই সিস্টেমও ইসলামে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ইসলামের নখ কাটার বিধান থেকে, সেই ইসলামে তো রাষ্ট্র চালানোর বিধান নাই। আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এই কথাকে অনেকে মানতে চায় না, এই কথা অনেকে মানতে চায় না। মানতে না চাওয়ার কারণে আজকে জুলুম বেড়েছে। আজকে সমাজে জুলুম কম না বেশি? কম না বেশি? বেশি। শয়তান প্রত্যেকদিন সকালবেলা মার্কেটিং এ যায়। কোন বেলা? সকালবেলা, ভোরবেলা বের হয়, সব মানে মার্কেটিং এ বের হয়। একদিন সকালবেলা মার্কেটিং এ বের হচ্ছে, এক আল্লাহর পয়গম্বর তাকে দেখে ফেললেন, দেখে বলছেন, শয়তান তুমি কই যাও? কে মার্কেটিং এ যাচ্ছে। কি নিয়ে যাচ্ছ? কি 3টা জিনিস নিয়ে যাচ্ছে। কি 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 নিয়ে যাচ্ছ? বলতেছে 1 নম্বর জুলুম, নাম্বার 2 কি কৃপণতা, নাম্বার 3 কি হিংসা। কে তুমি এই 3টা জিনিস কার কার কাছে দিবা? এগুলো কে 3 কোয়ালিটির লোকের কাছে দেব, 3 শ্রেণীর কাছে দেব, 3 ক্লাসের কাছে দেব। কারা কারা? বলতেছে 1 নম্বর জুলুম দেব হলো যারা শাসক, যারা দেশ চালায়, যারা সমাজ চালায়, তাদের কাছে দেব, যেন তারা জুলুম বাড়ায় দেয়। এখন তো গোটা দুনিয়া জুড়ে জুলুম নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আজকের সমাজে ভালো মানুষের দাম বেশি না খারাপ মানুষের দাম বেশি? আমি কিন্তু বলতেছি না ভাই, সব জবাব কিন্তু আপনারা দিচ্ছেন। ভালো মানুষের দাম বেশি না খারাপ মানুষের দাম বেশি? হযরত আলী বলেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, জ্ঞানী মানুষ পালাবে আর মূর্খ বেয়াদবরা ক্ষমতার চেয়ারে বসবে। সম্মানিত ভাইয়েরা, মসজিদে ইমাম নামাজ পড়ায় আর মুসল্লি গিয়ে ধমক দেয়, আছে না নাই? জুমার দিন খতিব খুতবা দেয়, ঘড়ি দেখে মুসল্লি। খতিব সাহেব খুতবা দেয় আর ঘড়ি মুসল্লি দেখে বলে, ইমাম সাহেব। আছে না নাই? আছে না নাই? মসজিদে ঘড়ি দেখার দায়িত্ব কার? যিনি খতিব তিনি ঘড়ি দেখবেন, তিনি তার খুতবা শেষ করবেন তার ইচ্ছা অনুযায়ী। আজ মসজিদের ভিতরেও সেই নেতৃত্ব, বাতিল নেতৃত্ব ঢোকার চেষ্টা করে। কোন শরাবখোর, কোন মদখোর, কোন বেনামাজি, সুদখোরকে মসজিদের ভিতরে ঢুকতে দিবেন না। কিসের জন্য ঢুকতে দিবেন না? কেন ঢুকবে? নেতা হয়ে না, মুসল্লি হয়ে ঢুকবি। ঠিক কিনা? আসে না নাই? এগুলো আসে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বলি কথা বলি কথা বলি। মাইক ফাটালে ওয়াজ শুনবেন কেমন? অসুখ হলে আমরা কার কাছে যাই? ডাক্তার আগে রোগীর রোগ শোনে না, হিস্ট্রি শোনে, কি সমস্যা কি প্রবলেম সব শোনে। শোনার পর কোন ওষুধ দেওয়া দরকার সে ওষুধটা দেয়। আমাদের দায়িত্ব হলো সমাজে কোন রোগগুলো আছে, রোগগুলো ধরে এটার একটা ফায়সালা দিয়ে দিই আমরা। দরকার আছে না নাই? সুদ খাওয়া কি? আরো জোরে। সুদ একটা জুলুম। সুদ একটা কি? আরো জোরে কন, আরো জোরে। সুদ খাওয়া মানে জুলুম করা। সেই সুদ আমার দেশে আছে না নাই? নাটোরে নাই? আছে আছে। শোনেন, কেউ উঠবেন না, এই সময় উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। খুব সাবধানে থাকবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? লালপুর আলহামদুলিল্লাহ বলেন। সূর্যটা কি? সূর্যটা কি? সূর্যটা কি? লাল। আপনারাও লাল। বলি আলহামদুলিল্লাহ। ভালো। আবার রেড সিগন্যাল, এটা বিপদী সংকেত, তাই না? লালপুর
লালপুর একটা ঐতিহাসিক জায়গা মনে হয়, বৃষ্টি বেশি হয় না কম হয়? হ্যাঁ, কম হয়। সবচেয়ে কম বৃষ্টি হয় হলো লালপুরে, এটা আমরা বইয়ে পড়েছি। তো সেই একটা মানে ফেমাস প্লেসে আজকে আমি এসেছি, আমি নিজেও খুশি, আমি খুব ধন্য মনে করছি আমি এই চাঁদ মাখা মুখগুলো দেখতে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে জুলুমের পরিমাণ কমছে না বাড়ছে? জুলুম কেন বাড়লো জানেন? জুলুম বাড়ার কারণ হলো ইবাদত ছেড়েছি কার? আল্লাহ। ইবাদত আল্লাহর ছেড়ে দিয়েছি আমরা। শয়তান তার মার্কেটিং জমজমাট করে ফেলেছে। শয়তানকে বলা হলো কৃপণতা নিয়ে যাচ্ছ কার কাছে? সে বলতেছে কৃপণতা নিয়ে যাচ্ছি হলো ধনীদের কাছে। ধনীরা টাকার হিসাব করে না, পয়সার হিসাব করে, পয়সার হিসাব করে। ওরা যদি কৃপণ হয়ে যায়, জনগণ আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জনগণ আরো বিপদে পড়বে। মালের দাম যখন বাড়ে সেই সময় মালটা ছেড়ে দেয় না, আটকায়। বলেন কি এটা কি ভালো লক্ষ্য? সম্পদকে যারা ক্রাইসিসে ফেলে দেয়, মালকে যারা ক্রাইসিসে ফেলে দেয়, মান ইহতাকারা 40 লাইলাতান, যে ব্যক্তি 40 দিনের উপরে প্রধান খাদ্য শস্যকে যারা ইহতেকার করবে, যারা গুদামজাত করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম হয়ে যাবে। এই জন্য সকল ক্ষেত্রে আমরা হুকুম মেনে চলবো কার? ভারসাম্য তৈরি হয়ে যাবে। আল্লাহর ভয় আসলে মানুষ কখনো অকাম কুকাম করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ও বান্দা তুই আমার হুকুম মানবি, আমি তোকে চালা, আমি তোকে খাওয়াই। আমার রিজিক নিয়া তুই, আমার চাল নিয়া, আমার গম নিয়া, আমার খাদ্য শস্যগুলো নিয়ে তুই দাবাগত করবি, তুই ইহতেকার করবি, এটা তোর জন্য আমি হারাম করে দিয়েছি। তুই ব্যবসা চালাবি, মানুষকে কষ্টকর কোনো কিছু পরিবেশে ফেলে দিবি না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। শয়তান 3টা মার্কেটিং করে প্রত্যেক দিন। নাম্বার 1 হলো জুলুম, নাম্বার 2 হলো কৃপণতা, নাম্বার 3 হলো তুমি হিংসাগুলো কার কাছে নিয়ে যাচ্ছ? সঙ্গে সঙ্গে শয়তান বলছে হিংসাগুলো নিয়ে যাচ্ছি আমি আলেমদের কাছে। আমরাও বাদ পড়ি নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আলেমের দাম যেমন আছে ওর শাস্তিও তেমন আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরাও বাদ পড়িনি। জ্ঞানী মানুষ বাদ পড়বে না তো, কারণ জ্ঞানীদের হিসাব কম হবে না বেশি হবে? আমি তেমন কিছু না, আমি ভাঙ্গাচুরা মানুষ, এলেম কালাম তেমন কিছু নাই। আমাকে মানুষ বলে, এই জন্য আমাকে বসায়। ভাঙ্গাচোরা এলেম কালাম নাই তেমন। তবে আলেম, যিনি আলেম অবশ্যই তিনি দামি মানুষ, কিন্তু তার হিসাবও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাধারণ মানুষের ভুল আর আলেমের ভুল আল্লাহর কাছে অবশ্যই কম বেশি আছে না? আছে। এই বিষয়টা লক্ষণীয়। এই যে দেখেন না, কয়েকদিন আগে মঞ্চের ভিতরে, মঞ্চে মাইকের সামনে, এগুলো খুব পাগল না কি আল্লাহ ভালো জানে, বলতেছে 5 করলে টুপি কার? এদিকে আসো তো। সবার চোখের সামনে 5 করলে টুপি ছিঁড়ে ফেললো, বলতেছে 5 করলে টুপি পড়া যাবে না। আচ্ছা, যদি কেউ সারা জীবন টুপি না পড়ে, ও কি জাহান্নামে যাবে? আসতে পান কেন? টুপি পড়া কি? লুঙ্গি পড়া কি নফল? অনেকে চুপ করে আছে। লুঙ্গি পড়া কি? এই সতর ঢাকা কি জোরে কম? লুঙ্গি পড়া কি? এক বেচারে গেছে বিশাল বিশাল লম্বা জমি, এটাকে পাথার বলে না কি বলে এলাকায়? পাথার বলে। আচ্ছা, হ্যাঁ, মাঠ, বিশাল বড় মাঠ, মাঠের মাঝখানে তার জমি, জমিতে ধান লাগাতে গেছে। দুপুরবেলা হঠাৎ করে চলে আসছে ওয়াক্ত জোহরের নামাজ। বেচারি ভাবলো আমি যদি এখান থেকে রওনা দিই বাড়ির দিকে, আবার নামাজ পড়ে আসতে যাই, তাহলে এই বেলা আমার শেষ। অতএব কিছু কাজ বাদ আছে, অজু বানায় এখানেই নামাজ পড়ি। এই নিয়ত করে বেচারি অজু বানায় নামাজে দাঁড়াইছে। কিন্তু বেচারির আবার একটা সিস্টেম হলো, কোনো ওয়াক্তে সে পাগড়ি ছেড়ে নামাজ পড়ে না। তো ভাবতেছে আমার তো পাগড়ি নিয়ে আসা হয় নাই, যেমন করে হোক আমাকে পাগড়ি পড়তেই হবে। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। লুঙ্গি খুলে কি বানাইছে? পাগড়ি বানাইছে। এখন কোন তো পাগড়িটা আগে দরকার না লুঙ্গিটা আগে দরকার? জাতি সুদের মধ্যে আছে, জাতি ঘুষের ভিতরে আছে, জাতি আজকে মারাত্মক জেনার ভিতরে আছে, শিরকের ভিতরে আছে। ওই সমস্ত বিষয়ে কোনো কথা নাই, টুপি ছিঁড়তেছে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল,
ফিতনা সৃষ্টি করে হত্যার চেয়ে জঘন্য। আমার ভাইয়ের টুপি, আমার টুপি, ওনার টুপি, দেখুন তিনটা তিন রকম টুপি। সমস্যা কোথায়? টুপি তো কেউ লম্বা পরে, কেউ গোল পরে, এটা তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সম্মানিত ভাইয়েরা, ফিতনা সৃষ্টি করা যাবে না। আমরা ফিতনা চাই না, আমরা ভালোবাসা চাই। ঠিক কিনা বলেন? আমাদের পরিচয় আহলে হানাফ নয়, আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আমাদের পরিচয় মাযহাব লা মাযহাব নয়, আমাদের পরিচয় কোনো দরবার নয়, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আজকে যদি একটা পরিচয় আমরা দিতাম, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। কিন্তু এই যে অনৈক্য, এই অনৈক্যের পেছনে ইহুদি খ্রিস্টানদের মদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা জানে মুসলমান এক হলে আমাদের বাঁচার উপায় নাই। এই জন্য একের পর এক ওদের গেম খেলা আছে না নাই? আছে। ইরাক ইরান লেগে দিয়েছিল যুদ্ধ 80-র দশকে, সবার কম বেশি জানা আছে। এইরকম করে গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর মূল উস্কানি দাতা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা। এটা মুসলমানকে বুঝতে হবে, এগুলোকে খেয়াল করতে হবে। আমি আপনি, আমার আপনার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে দ্বীনি সম্পর্ক। কি সম্পর্ক বলে? দ্বীনি সম্পর্ক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক রাত যেহেতু পেয়েছি, একটু একটু করে সব দিক থেকে কিছু বলার চেষ্টা করতেছি। তবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে মোটামুটি 4টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন? 4টা হুকুমের 1 নম্বর হুকুম চলছে, তোমরা ইবাদত করবে কার? কেন করবে ইবাদত? কি জন্য করবে? আল্লাহর এক জায়গায় সুন্দর করে আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকলকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ছেড়ে দেন নাই। তোমার সৃষ্টি তোমাকে সুন্দর করে বানায় দিয়া এটাকে সুন্দর করে তিনি সংরক্ষণ করে দিয়েছেন, যত্ন করেছেন। সুন্দর চোখটা বানিয়ে দিয়েছেন কে? আবার চোখের মধ্যে স্থায়ী অয়েন্টমেন্ট, স্থায়ী ওষুধের বন্দোবস্ত করেছেন কে? প্রত্যেক দিন মানুষ রাতের বেলা ঘুমানোর পর সকালবেলা যখন হয়ে যায়, চোখের কোনায় সাদা অংশ জমা হয় না? সাদা অংশ কেলাকে কি বলে? কেতুর। কি বলে? কেতুর। এই যে সাদা অংশটা জমা হয়ে যায়, ঘুমালাম আমি, সাদা অংশ কোনায় গিয়ে জমা হলো। সারা রাত আমার আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে মেশিনের মাধ্যম দিয়ে ঔষধের বন্দোবস্ত করে দিয়েছেন। এমন সুন্দর তিনি বন্দোবস্ত করেছেন, ওই মার পেট থেকে যে চোখ নামে এসেছি মৃত্যু পর্যন্ত সেই চোখই থাকবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চোখ শুধু বানায়া দেই নাই, ওই চোখটাকে আমি আল্লাহ সুন্দর করে যত্ন করে ওষুধ সহকারে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কান দিয়েছি 2টি সুন্দর কান শোনার জন্য, 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছি। চোখের মধ্যে হাজারো রং দিয়ে দিয়েছি, চোখের মধ্যে পানি দিয়েছি। মানুষ যখন কান্দে তখন চোখে কি আসে? পানি আসে। যখন ধুলাবালি ঢোকে তখন মানুষের চোখে কি আসে? পানি আসে। এই পানিটা কে বের করে দেন? এই পানি কি গ্লাসের পানির মতো নাকি? ওই পানিটার এই গ্লাসের পানি কখনো একরকম নয়। ওই পানিটা একরকম, গ্লাসের পানি আরেক রকম। ওই চোখের পানির মধ্যে কিছু গ্লিসারিন আছে, কিছু পিচ্ছিল পদার্থ আছে, এরপরে কিছু ওর মধ্যে পানি আছে, লবণ কিছু আছে এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আল্লাহ তাআলা এমন অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন, বান্দা পৃথিবীর কোনো মানুষ এই অয়েন্টমেন্ট বানাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখ আমি তোকে দিয়েছি। আমার নিজের দাদিকে আমি দেখেছি, আমার দাদির বয়স যখন 90 বছর, খালি চোখে তিনি কোরআন পড়েছেন। আলহামদুলিল্লাহ, খালি চোখে তিনি কোরআন পড়েছেন। বললাম, দাদি তোমার চোখ আজ পর্যন্ত এখনো ভালো কেন? দাদি বলেন, আমি জীবনে কোনোদিন সকালে ঘুমাই নাই। সকালে? এখনকার মানুষ কোন সময় ঘুমায়? কোন সময় ঘুমায়? যে সকালটা বরকতের সময়, সকল বরকত সকালবেলা শুরু হয়, সেই বরকতের সময় নামাজ নাই, কিচ্ছু নাই,
ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে যায়, ফজর চলে যায়, ঘুমটা চলে যায়। 24 ঘন্টার মধ্যে সবচাইতে ফ্রেশ আবহাওয়া, ফ্রেশ বাতাস কোন সময়ের বলেন? বলেন কোন সময়? সকালের। সেই সকালের বাতাস পেল না, সে কেমন করে সুস্থ থাকবে? আল্লাহ তাআলা এই চক্ষুটা সুন্দর করে রাখার জন্য ফজরের নামাজ দিয়েছেন। বান্দা যখন ফজরের আজান শুনবি, আজান শোনার সঙ্গে সঙ্গে ওযু বানাবি, নামাজের দিকে যাবি, সকালবেলার যে শিশির, যে কুয়াশাটা তোর চোখের মধ্যে পড়বে, ওই চোখ কোনোদিন নষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষরা নিয়ম মেনে চলতো, তাদের নামাজ ছিল, তাদের আদব ছিল। বুড়ি মানুষ, আমার দাদি দেখেছি প্রত্যেক দিন কোরআন পড়তেন, প্রত্যেক দিন কোরআন পড়তেন। এখন কি ভাবিরা পড়ে? আস্ত কান কেন? ভাবিরা পড়বে কখন? তাদের ব্রাশ করতে সময় লাগে হচ্ছে সকাল 10টা। আমি কি ভুল বলতেছি? তবে এলাকার খালাম্মারা ভালোই না মোটামুটি? হ্যাঁ, না না, ভালো আছে কিছু। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার এলাকার মাদেরকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। একটু বসুন, কথা আছে অনেক, প্রাণ খুলে বলবো। সম্মানিত ভাইয়েরা, এইরকম করে আমি যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকাই, আমার আল্লাহ আমাকে দিতে কোথাও কি কৃপণতা করেছেন? কোথাও কি কৃপণতা করেছেন? সব পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অতএব আমার দায়িত্ব কারো গোলামি নয়, গোলামি করতে হবে কার? আজান যখন হবে সঙ্গে সঙ্গে কোথায়? আরো জোরে বলেন, সঙ্গে সঙ্গে কোথায়? মসজিদে। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। আবার অনেকে মনে করেন যে নামাজ তো পড়লাম, রোজা তো রাখলাম, হজ তো করলাম, দান সদকা করলাম, আমার তো ইবাদত করা শেষ। আসলে কি এই কয়েকটা কাজে কি ইবাদত? এই কয়েকটা কাজে কি ইবাদত? নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত, মসজিদের প্রথম কাতারেও মুনাফিক নামাজ পড়ে না? মুনাফিক নামাজ পড়ে না? আমার নবীজির পিছনে, নবীজি যেখানে দাঁড়াতেন, আমার নবীজির ঠিক পিছনের মুসল্লায় দাঁড়াতো মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে আমার নবীর পিছনে ইক্তেদা করত। নবীজির বক্তব্য শুনে শুনে তার দাড়ি ভিজে যেত, কপালটা ভিজে, গালটা ভিজে যেত। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীর পিছনে পিছনে থেকে তার খুতবা গুলো শুনেছে, নামাজও 5 ওয়াক্ত পড়েছে। কিন্তু আমার নবীজি, ওই ব্যক্তিটা যখন মারা যায়, তার ছেলেটা খুব ভালো সাহাবী ছিলেন। তার ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা খুব খারাপ লোক ছিলেন তা আমি জানি, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর, আপনি মেহেরবানি করে আমার বাবার কাফনের জন্য কিছু কাপড় দেন, আপনার জুব্বাটা দিয়ে দেন। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় জুব্বাটা দিয়ে দিলেন। এরপরে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার বাবার জানাজার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, আপনি একটু আমার বাবার জানাজা পড়ায় দিবেন। রাসূল বললেন, ঠিক আছে যাও, জানাজায় যাব। জানাজায় গেলেন। এমনকি যখন তার লাশটা দাফন করা হবে, তার মুখের মধ্যে নবীজির মুখের লালাও দিয়ে দিলেন। জানাজা যখন শুরু হয়ে গেছে, পিছন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াচ্ছেন? পিছন থেকে জামা টানতেছেন। রাসূল বলছেন, ওমর, আমাকে বাধা দিও না, আমি জানাজাটা শেষ করে ফেলি। জানাজা শেষ হয়ে গেল। নবীজি তার জন্য জুব্বা দিলেন, মুখের থুতু লাগায় দিলেন, মুখের লালা দিয়ে দিলেন, জানাজার তার জন্য দোয়া করলেন। এত কিছু করার পর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবীজি, আপনি তাদের জন্য দোয়া করুন অথবা না করুন, ৭০ বারও যদি তাদের জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করবেন না, কারণ তারা মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। নবীর দোয়ায় মুনাফিকের জন্য কোনো কাজে আসে নাই। নবী পর্যন্ত দোয়া করো, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। তারা কি নামাজ পড়ে নাই? আস্তে করে নামাজ পড়ে নাই? আমার দেশে ওরকম নামাজি আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে দুনিয়ার দল করে, নামাজও পড়ে মানুষের তৈরি করা দল করে। আছে না? আছে না? আছে না? আমার ভাইয়েরা, আমার নবীজি তার জন্য জানাজা পর্যন্ত পড়ালেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তাকে কেন জুব্বা দিলেন? আপনি তার জন্য কেন দোয়া করলেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, সাহাবীরা, আমি তাকে জুব্বাটা এই জন্য দিয়েছি, আমার বস্ত্রহীন চাচাকে সে কাপড় দিয়ে সাহায্য করেছিল, এই জন্য আমি তার বদলা স্বরূপ দিয়ে দিলাম। আমার সাহাবী ওই মুনাফিকের ছেলে, আমার নিবেদিত সাহাবী, তার জন্য দোয়া চাই, আমি কি মানা করতে পারি নাকি? আমি গিয়েছিলাম, কিন্তু মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না, এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? সূরা মুনাফিকুন সূরা আছে না নাই? মুনাফিকুনদেরকে চেনার জানার জন্য, মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন আল্লাহ পাক দিয়েছেন, কাফিরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, আর মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইরা, নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যায়, আরেকটা ইতিহাস আমার মনে পড়ে গেল। সূরা তওবা যারা পড়েছেন, একটা সূরার নাম হচ্ছে সূরা তওবা। সূরা কি? তওবা। তওবা এখন আছে না নাই? আমি আপনি তওবা করলে কবুল করবেন কে? ভুল হয়ে গেছে, মাফ চাইলে মাফ করবেন কে? মাফ করার জন্য কে আছেন? গুনাহ করার জন্য কে আছে? হ্যাঁ, আল্লাহ। ভালো করে কোন, গুনাহ করার জন্য কারা আছে? আমাদের গুনাহ হবে, ফেরেশতাদের গুনাহ আছে? আসতে কোন কেন? ফেরেশতাদের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, যা চোখের পানি আছে তার, গুনাহ তো থাকবেই, গুনাহ হবেই। সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ ইমানদার করতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি এখন বলতেছি, কান লাগিয়ে একটু মনোযোগ দিয়ে শুনুন। নামাজ পড়লেই যে জান্নাত পাওয়া যায় না, নামাজ পড়লেই যে সব ইবাদত পূরণ হবে না, শুধু রোজা রাখলেই যে সব ইবাদতের সব হক পূরণ হবে না, তার বড় প্রমাণ হলো আমার নবীজি তাবুক অভিযানে বের হলেন। কোন অভিযান বলেন? তাবুক অভিযানে বের হলেন। তাবুক অভিযানের সময় 30,000 সৈন্য নিয়ে আমার রাসূল যখন রওনা দিলেন, 30,000 সৈন্যের সেনাপতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30,000 সৈন্য নিয়ে যখন তিনি রওনা করলেন, 30,000 সাহাবীর হাতেই তখন অস্ত্র ছিল। আমার নবীর সেই অভিযানটাই ছিল সবচেয়ে বড় অভিযান। রোমানদের বিরুদ্ধে তার অভিযানটা ছিল। মদিনার মসজিদ থেকে তিনি বের হচ্ছিলেন। প্রচুর অর্থের দরকার, প্রচুর সম্পদের দরকার। রাসূল বললেন, সাহাবীরা কে আছো, কে কি দিবা দাও। সমস্ত সাহাবীরা যার যা সাধ্য ছিল সব নিয়ে তারা গিয়ে আসলেন, দান করলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি নিজে একা দিলেন 3 বস্তা সোনা। কয় বস্তা সোনা? বলেন কয় বস্তা? 3 বস্তা সোনা দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তিকে তিনি হিসাব করে নিয়া অর্ধেক সম্পত্তি নিজের জন্য রেখে অর্ধেক সম্পত্তি তিনি তাবুক অভিযানে দান করে দিলেন। এবার মনে মনে চিন্তা করছেন, সারা জীবন আমি আবু বকরের সঙ্গে পারি নাই, আজকে আমি, আমার মনে হয় দানের দিক থেকে আমি আবু বকরকে হারায়া ফেলবো। এই চিন্তা নিয়ে তিনি বসে আছেন। এমন সময় সবার দান করা শেষ হয়ে গেছে। রাসূল বলছেন, আমার আবু বকর কোথায়? সাইয়েদনা আবু বকর কিছুক্ষণ পর নবীর সামনে চলে আসলেন। রাসূল বলছেন, আবু বকর, তাবুক অভিযানের জন্য, ইসলামের জন্য তুমি কি নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কেউ নাই, বাড়িতে একমাত্র আল্লাহ আছে, আর বাকি সব কিছু আমি তাবুক অভিযানে দান করে দিলাম, কিচ্ছু থুলাম না, সব দিয়ে দিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হারে সারা জীবন কোনোদিন পারি নাই, আজকে পারলাম না। ওমর নিজেকে মাথা নিচু করে বলছেন, আল্লাহ, আমি কোনোদিন আবু বকরের সঙ্গে পারবো না। তারা করেছেন ভালো কাজের প্রতিযোগিতা, আর আমার দেশে আজকে চলে খারাপ কাজের প্রতিযোগিতা। কেমনে যত লুট করা যায়, কেমনে যত লুট করা যায়, লুট করে তাও দেশে থয় না, দেশে চুরি করে দেশে ধুয়ে দেয়, তাও আবার সব বাইরে ফাটায় দেয়, ঠিক কিনা? কিন্তু হজম হবে না, তো হজম হবে না। এদেশের মজলুমদের ফরিয়াদ অবশ্যই আল্লাহর দরবারে মঞ্জুর হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বাপ কেউ ছাড়ে না, ঠিক কিনা? ইসলাম নিয়ে খুব বাড়াবাড়ি করলো কয়েকদিন, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতেই পারে না। তার কথার ভেস কি দেখছেন? এখন তোমার বউ কথা শোনে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, স্পষ্ট এটা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
ইসলাম নিয়ে যেই কথা বলবে এই জমিন তার জন্য হারাম হয়ে যাবে। যাই কথা বলবে সেখানে আমরা প্রতিবাদের ঝড় তুলব, প্রতিরোধ গড়ে তুলব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, আমাদের স্পষ্ট কথা, 180 কোটি মানুষের হৃদয়ের যিনি স্পন্দন, 180 কোটি মুসলমানের কলিজার যিনি মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন আমার একমাত্র নেতা। এছাড়া আমরা কোন নেতা মানি না। সোজা সাপটা কথা, আমরা কোন আইন মানি না, একমাত্র কার আইন ছাড়া। আসতে বলবেন না, কার আইন ছাড়া। আমাদের রবকে, আমাদের আইনদাতাকে, আমাদের বিধানদাতাকে, আমাদের নেতাকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের সংবিধান কি? যেরকম আমাদের সংবিধান কি? তাহলে এগুলো সব আছে না আমাদের? নতুন করে যারা বানাবে তারাই হলো মুনাফিক, ঠিক কি না? তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। সোজা কথা, ওয়াজ শেষ, আসেন দোয়া করুন। হ্যাঁ দেখছেন কি জোরে কয় না? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? নামাজও ইবাদত, ব্যবসা তো ইবাদত। নামাজও ইবাদত, মন্ত্রিত্ব পালনও ইবাদত। নামাজও ইবাদত, চাকরি তো ইবাদত, ঠিক কি না? ইবাদত ছাড়া কোনো জায়গা আছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা লোকের অধীনে চাকরি করতেছেন, ডে লেবারের, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একটা কাজের জন্য তিনি এঙ্গেজ হয়ে আছেন, তাকে সন্ধ্যায় পেমেন্ট দেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতেছেন ইমার্জেন্সি একটা রাষ্ট্রীয় পরামর্শের জন্য। বলা হলো তুমি আলীকে ডাক দাও তো। তিনি বললেন আমি এখন যেতে পারবো না, আমি এখন অন্যের অধীনে আছি, সন্ধ্যার পরে যাবো আমি। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম ইবাদত। এটার নাম কি? ইবাদত। কাদের ভাই ঘুম পারেন নাকি? এখানে আসেন, আসেন এখানে, আসেন, আসেন এখানে বসেন। জি বলি আলহামদুলিল্লাহ। ঘুম পাড়া তো সুন্নাত, সমস্যা কি? ঘুম পাড়া তো অসুবিধা না। হ্যাঁ ঘুম পারেন, দেখি না যা আছে কথা। বলি আলহামদুলিল্লাহ। এসব যে উঠবে তাকে ধরবেন, কোনো ওঠা উঠি নাই। বসেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে কোন অভিযানের কথা বলতেছি? কোন অভিযান? তাবুক। বলেন কি বলেন? তাবুক। তাবুক একটা এলাকা। সেই তাবুকের প্রান্তরে রোমান সৈন্যরা প্রস্তুতি নিচ্ছে রাসূলকে পরাজিত করার জন্য। আমার নবী 30,000 সৈন্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। প্রচুর সম্পদের দরকার, সম্পদের স্তূপ জমা হয়ে গেছে। সবাইকে নিয়ে তিনি রওনা করলেন। সেই দিন আমার নবীর মাথায় পাগড়ি না হেলমেট? বলেন 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 বলেন। সেদিন নবীর হাতে তসবিহ না তরবারি? সেদিন নবী কি হেঁটে হেঁটে না ঘোড়ার পিঠে? ঘোড়ার পিঠে। অশ্বারোহী সমরনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে। মার খেয়েছেন সবচেয়ে বেশি কে? আমার নবী। যুদ্ধের পিছনে না সামনে? শত্রুকে মোকাবেলা করতে গেছেন রাসূলকে পিছনে না সামনে? সামনে। পিটন খাইছেন বেশি কে? রাসূল। নেতা বেশি পিটন খেয়েছেন পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমার দেশে নেতা বেশি পিটন খায় না কর্মী বেশি পিটন খায়? তোরা যা পিছন থেকে দেখি রে, ঠিক কি না? আর আমার নবী বলেন না, সব পিটন আমার উপর দিয়ে যাক, আমার উম্মত নিরাপদে থাকুক। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মারা যাওয়ার আগেও কার কথা মনে করেছেন? আমাদের কথা, আমাদের কথা। রাসূল মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থা, একবার হুঁশ একবার বেহুশ।
রাসূল বলেন, আয়েশা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি যে কোনো মুহূর্তে মারা যাব, তুমি আমার মেয়ে ফাতিমাকে ডাক দাও। ফাতিমাকে ডাক দিলেন, বিদায় দিলেন। ফাতিমার কান্না থেমে গেল। বললেন, তুমি চিন্তা করো না, আমার মরার পর পর তোমার মৃত্যু হবে। দুনিয়াতে কাছাকাছি ছিলাম, কবরও কাছাকাছি থাকবো। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, আর ফাতিমা হাসি দিয়া রাসূলকে খুশি করে চলে গেলেন। যাক, আব্বাও যাচ্ছে, আমিও মরে যাচ্ছি, জোরে কারণ সুবহানাল্লাহ। আমার নবী যখন বলছেন, আয়েশা শোনো, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত চলেও আসছেন। রাসূল বলছেন, আয়েশা, আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ দিবা, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার নবীজির শেষ হুকুম এটা, শেষ কথা এটা। শেষ কাজ হচ্ছে মেসওয়াক করা। শেষ কাজ কি? মেসওয়াক করা, বেশি করে বিড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, বেশি করে বিড়ি খাওয়ার জন্য। আমার নবীজির শেষ আমল ছিল মেসওয়াক করা। কেন জানেন? মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, মুখ যেন অপরিষ্কার না থাকে। কারণ এই মুখে কার জিকির, এই মুখে কার জিকির। আর এই মুখে মানুষ কি যে জুলুম করে। আপনি ভাত খান, আপনি খাবার খান, আপনি ফল খান। আচ্ছা, ভাত আগে না ফল আগে? ভালো করে কোন, ভাত আগে না ফল আগে? লস হবে না আজকে এখানে আমার। ভালো করে কোন, ভাত আগে না ফল আগে? দেন ভাত আগে। থামেন থামেন থামেন। আচ্ছা, আমরা জানি ভরা পেটে ফল, খালি পেটে জল। এই কথাটা সম্পূর্ণ রং। এটা কোনো কোরআনের কথা না, এটা কোনো ডাক্তারদেরও কথা না, এটা লোক মানে মানুষ মুখে মুখে বলে। এটা ভরা পেটে ফল নয়, খালি পেটে ফল, ভরা পেটে জল। আল্লাহু আকবার বলেন। খালি পেটে, এটা মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করেছে। এটা কেন জানেন? কোরআন থেকে দেখে প্রমাণ করছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আগে ছিলাম, আমার আব্বাজান কোথায় ছিলেন? আমাদের আদি বাড়ি, বাপের ভিটা কোথায় বলেন? জান্নাতের মধ্যে প্রথম খাবার কি খাওয়ানো হবে? ফল। তাহলে আমাদের বডি আগে কোথায় ছিল? আসতে কয় কেন? আমার আব্বা কোথাকার? জান্নাতের বডিতে, জান্নাতে ঢুকছে আগে ফল। আপনাকে ফল না ঢুকে আগে খাবার ঢুকাবেন কেন? আগে ফল ঢুকাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লু'লুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে তোমাদের জন্য আমি আগে ফল দেব, সেই ফল তোমরা খাবে। কারণ আমার বন্ধুগণ, দুনিয়াতে ফলের পাশাপাশি আমরা যে খাবারগুলো রান্না বান্না করি, গরু গোশত রান্না করতে গেলে ঝাল একটু কম হয়, ঝাল একটু বেশি হয়, লবণ কম হয়, লবণ একটু বেশি হয়, শরীরে অ্যাডজাস্ট করে না হয়, পেট খারাপ হয়। কি খারাপ? পেট খারাপ হয়ে যায়। প্রসেস ফুড, এর মধ্যে কিছু ফুড পয়জন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কমলার মধ্যে কতটুকু মিষ্টি থাকা দরকার ততটুকু মিষ্টি দিয়েছেন। লেবুর মধ্যে যতটুকু রস থাকা দরকার, যা কিছু থাকা দরকার তা দিয়ে দিয়েছেন। লেবু খেলে পরে লিভারটা সাফ হয়ে যায়, হার্ট ব্লকগুলো সেরে যায়। আল্লাহ সুন্দর করে ফলমূলগুলো দিয়েছেন। বান্দা, তুই আগে ফল খাবি, সমস্ত রোগ থেকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে করেন সুবহানাল্লাহ। এরপরে খাবেন গোশত। এরপরে খাবেন কি? গোশত। ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়র। জান্নাতের মধ্যে এরপর আল্লাহ পাক গোশত খাওয়াবেন। এরপর সেখানে থাকবে ডাহুক ডাহুক চেহারার কিছু হুর থাকবে। সেই হুর কি সবাই নিতে রাজি আছেন নাকি? আস্তে আস্তে কর, সবাই কি নিতে রাজি আছেন? সেই হুরগুলো কেমন হবে? কেমন সুন্দর? বউদের মতো? হ্যাঁ, বউদের মতো? কিছু কয় না। এই তো উত্তর একজন দিচ্ছে, লা রাআত, মানে কোনদিন দেখে নাই চোখ এমন একটা জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। এবং জান্নাতি নারীর সৌন্দর্য এত বেশি হবে, হুররা এত সুন্দরী হবে যে জান্নাতি হুরের যে একটা কনিষ্ঠাঙ্গুল, একটা আঙ্গুলের যে সৌন্দর্য, গোটা পৃথিবীর সমস্ত নারীকে এক পাল্লায় দিবেন। আর জান্নাতি নারীর একটা আঙ্গুলকে এক পাল্লায় দিবেন। আল্লাহ তাআলা ওই জান্নাতি নারীর সেই জান্নাতি হুরের সে আঙ্গুলটা সমস্ত নারীর চাইতে বেশি সুন্দর করে রেখে দিয়েছেন।
যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই গল্পগুলো কিন্তু রাতের বেলা বইয়ের সামনে করা যাবে না, করলে কিন্তু প্যাঁচ লেগে যাবে। আমার মায়েরা তো হুরের সঙ্গে হিংসা করে, বুঝলেন? হুরের গল্প কিন্তু মেয়েদের সামনে করা মুশকিল। তবে জ্ঞান থাকলে, এলেম থাকলে আবার তারা কিছু মনে করবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই হুর কি আমরা সবাই নিতে চাই? আস্তে আস্তে কোনো চান কি সবাই নিতে? কিছু কিছু বুড়া লোক কয় হুজুর চাই, জোরে জোরে বলতেছে। বুড়ি শুনলে কিন্তু খবর আছে। যে খুব সুন্দর। আপনারা সেই জান্নাতের প্রাপ্তি যদি আমরা অর্জন করতে চাই, তাহলে ইবাদত কি এক জায়গায় করব না সব জায়গায় করব? সব জায়গায়। আমার ভাইয়েরা, আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে সবার সামনে তিনি ঘোড়ার পিঠে চড়ে রওনা দিয়েছেন। পিছনে 30,000 সৈন্যের সমারোহ নিয়ে রওনা দিয়েছেন। যুদ্ধ তো হলো না, অভিযান ঠিকই হলো। যুদ্ধ না হয়ে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পথে কিছু সাহাবীর জীবনও চলে গেল। একজন অসুস্থ সাহাবী ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল যখন করেন, তখন তার চাচা তাকে আটকে রেখেছিল, বলছিল, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলেছিলেন, চাচা আপনি শুনবেন কেন? আপনি এখন দেখেন উনি কালিমা পড়লেন এবং বললেন, চাচা আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজারে তুই এতিম ছিলি, আমি তোকে বহু সম্পত্তি তোর নামে দিয়েছিলাম, আজকে তুই কালিমা গ্রহণ করেছিস, আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করে ফেলবো, সব সম্পত্তি আমি জবরদখল করব। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলে ফেলেন, আমার চাচা যান, আমার কাছ থেকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম, কারণ এই দুনিয়ার সকল সম্পদের চাইতে আমার ঈমানটা বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সম্পত্তি তার চাচার হাতে তুলে দিলেন। চাচার রাগ কমল না। শেষ পর্যন্ত চাচা খেপে গিয়ে, রেগে গিয়ে বলতেছে, তোর জামাটা খুলে দে। জামাটাও খুলে দিলেন। এরপরে শেষ পর্যন্ত যখন তার নিয়ন্ত্রণে থাকলো না তার ভাতিজা, রাগ করে বলতেছে, তোর লুঙ্গিটাও খুলে দে। জোরপূর্বক তার লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়া হলো। গোটা দেহ থেকে কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। তিনি মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা আমি ইসলাম কবুল করেছি, এই শুধু একটা মাত্র কারণে আমার চাচা আমার পরন থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা, তুমি আমাকে ছোট্ট একটা চাদর দাও, সদরটা ডেকে নেই। শীতকাল, সেই সময় তার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায়। সেখান থেকে তিনি পায়ে হেঁটে রওনা করলেন। রওনা করে করে তিনি মদিনার মসজিদে পৌঁছে গেলেন। আমার নবীর হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলে দেখেন গায়ে কাপড় চোপড় নাই, প্রচন্ড ঠান্ডার মধ্যে কাঁপতেছে। আমার নবীজি করলেন কি, ঘরের মধ্যে চলে গেলেন, দুইটা জুব্বা হাতের মধ্যে নিলেন। দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে সামনে দাঁড়ায় বলতেছেন, ও যুবক, তোমার গায়ে কোনো কিছু নেই, জামাটা পরে নাও। জামাটা পরাইয়া দিলেন। এরপরে বলছেন, তোমার অবস্থা এমন কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়েছি, আমার চাচা সব কিছু আমার কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিছে, সব কিছু জবরদখল করে নিয়েছি। রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তোমার কোন কিছু চাওয়া পাওয়া আছে নাকি? তুমি আমার কাছে কোনো কিছু চাও নাকি? আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, কি চাবে আমি সেটাই আল্লাহর কাছে চেয়ে নেব। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের মওতটা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাত দুইটা আসমান দিকে উঠালেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, এই আমার আব্দুল্লাহ মাজলুম সাহাবী দিন গ্রহণ করতে গিয়া সমস্ত সম্পত্তিগুলো দুনিয়া তার বিক্রি করতে হয়েছে, এই আব্দুল্লাহর দেহ রক্ত মাংসকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম দোয়া একটা, আপনি দোয়া করলেন আরেকটা, এটা কেমন কথা? রাসূল বললেন, ও আব্দুল্লাহ, দোয়া আমি উল্টা করি নাই, তবে তোমার মউত যেন শহীদে মউত হয়, এই দোয়া তোমার কবুল হয়ে যাবে। কিন্তু মউত মানে শুধু যুদ্ধে শহীদ হলেই যে শহীদ তা নয়। যে ব্যক্তি শাহাদাতের তামান্না রাখবে, শাহাদাতের ইচ্ছা যে ব্যক্তি রাখবে, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন,
বাল্লাগাহুল্লাহুল মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যে ব্যক্তি শাহাদাতের তামান্না রাখবে তার মৃত্যু যদি বিছানায় হয়ে যায় আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ চিন্তা করো না। আব্দুল্লাহ কি আসহাবী সুফফার সেই সদস্যদের মধ্যে রেখে দিলেন। আব্দুল্লাহ নতুন ইসলাম কবুল করে কোরআন তেলাওয়াত করতেছিলেন, জোরে জোরে কোরআন পড়তেছিলেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এমন সাহাবী আমাদের মাঝে আসলো আব্দুল্লাহ, ওর তেলাওয়াতের আওয়াজে আমরা তেলাওয়াত করতে পারি না, আপনি একটু আস্তে পরামর্শ দেন। রাসূল বলছেন, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা আমাকে কোনো অভিযোগ দিও না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া তারা দুনিয়ার সমস্ত সম্পদ ছাড়তে হয়েছে। ও জোরে পড়ুক, আস্তে পড়ুক, তোমরা আমার আব্দুল্লাহকে কোনোদিন কোনো কথায় কষ্ট দিবা না। সে আব্দুল্লাহ তাবুক অভিযানে গিয়েছিলেন, তাবুক অভিযান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে গেলেন, তিনি মারা গেলেন। রাসূল বলছেন, সাহাবীরা, এই আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমি রাসূল তার নিজে তার জানাজার দায়িত্ব নিলাম। 30,000 সেই সৈন্য নিয়ে আমার রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। সাহাবীরা জানাজায় দাঁড়ায় গেলেন। রাসূল তার জানাজা সম্পন্ন করলেন, কেঁদে কেঁদে তার জন্য দোয়া করলেন। এরপরে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর, অমুক জায়গায়, 2 পাহাড়ের চিপায়। আমার নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আব্দুল্লাহর লাশ কবরও কেউ নামাবে না। আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে নামবো, আমাকে নিয়ে চলো। আমার রাসূল নিজে চলে গেলেন পায়ে হেঁটে কবরের মাটিতে। রাসূল একাকী নামলেন, নামার পরে বলছেন, আবু বকর আমার ডানে বস, আমার ডানে নামো। ওমর আমার বামে নামো। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে জগতের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতটা গায়ে দিলেন, লাশটা হাতের মধ্যে নিলেন। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি তার পাটা ধরো। 3 জন মিলে যখন কবরে শোয়া দিলেন, নবীজির চোখের পানিতে দাড়িগুলো ভিজে যাচ্ছে। বুকের উপর হাতটা রেখে বলছেন, আয় আল্লাহ তাআলা, ও আকাশের মালিক, এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে, আজকে মৃত্যুর সময় পর্যন্ত আমি ওর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হও, সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া যখন করলেন, পাশে থেকে একজন সাহাবী অসহায়ের মতো তাকায় আছে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর দোয়া করছেন। সেই সাহাবী সাধারণ কোন সাহাবী নন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা, আমার মতো পোড়া কপাল কেউ আছে নাকি? আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে আমি যদি মৃত লাশ হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই তাবুক অভিযান থেকে ফিরে আসেন, মদিনার মসজিদে বসেছেন। বসার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে একজন সাহাবী চলে আসলেন। আমার নবীর সামনে এসে বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর, আপনার কাছে আমি মাফ চাইতে আসছি। কি চাইতে আসছি? মাফ চাইতে আসছি। কি অপরাধ করেছো তুমি বলো হুজুর? যুদ্ধে আমি যাই নাই, অভিযানে আমি যাই নাই। রাসূল বলেন, যাও নাই কেন? হুজুর, গড়িমসি করছি, ইচ্ছা করে যাই নাই, ঢিলামি করেছি। রাসূল বললেন, কেন তুমি ঢিলামি করেছো? হুজুর, আমি যুদ্ধে যাই নাই, ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন। এবার রাসূল বলেন, কে কে এই কাজটা করেছো? হুজুর, আরো 2 জন আছে। কে? হিলাল বিন উমাইয়া, আর কে আছে? মুরারা বিন রাবিআ। এই 3 জন। আমরা ইচ্ছা করি যুদ্ধে যাই নাই, গড়িমসি করেছি, আমরা একটু ঢিলামি কেটেছি, ঢিল কেটেছি, আমরা যেতে পারতাম, যাবো আর যাই নাই। রাসূল বললেন, তো ঠিক আছে, তুমি এখন চলে যাও। আমার নবী 3 জনের তালিকা করে মদিনার মসজিদের সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন, বিজ্ঞপ্তি আকারে দিলেন, শোনো, এই 3 জন কাব, হেলাল এবং মুরারা, এই 3 জনের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, এরা কেন যুদ্ধে গেল না, এরা আমার সঙ্গে কেন অংশগ্রহণ করলো না? 30,000 সৈন্যের মধ্যে 3 জন না গেলে কি খুব বড় কিছু হয়েছে নাকি বলেন? আমাদের কাছে তো এরকম মনে হচ্ছে। 30,000 সৈন্যের ভিতরে, 30,000 সাহাবীর ভিতরে মাত্র 3 জন গেছে না, তারা যায় নাই। আমার রাসূল তো তাদেরকে মাফও করতে পারতেন, কিন্তু রাসূল বললেন কি? শোনেন, রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, এই 3 জন তারা কেন গেল না? তারা কেন গড়িমসি করলো? তারা কেন পিছে পড়ে গেল? তারা কেন মদিনায় তারা অবস্থান করলো? এটা আমার জন্য এটা আমার বুঝে আসে না।
আমি ওদেরকে মাফ করতে পারবো না। আজকের থেকে আমার সিদ্ধান্ত পাকাপোক্ত হলো, এই 3টা সাহাবীর সঙ্গে তোমরা কেউ কোনো কথা বলবা না, সালাম কালাম চলবে না, কোনো সম্পর্ক চলবে না। এই ঘোষণা যখন রাসূল দিয়ে দিলেন, এই 3জন চরম অসহায়ের মধ্যে পড়ে গেলেন। ইচ্ছা করলে তারা ফাঁকিবাজি করতে পারতেন, কিন্তু নিজেদের রাসূলের কাছে এসে ধরা দিয়েছেন। এই 3জন যখন এই আওয়াজটা যখন শুনতে পেলেন, তাদের কাছে দুনিয়াটা ছোট হয়ে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে নক করলেন, গিন্নি আমার বউ দরজা খোলো। ভিতর থেকে দরজা লাগায় দিয়ে বউ উত্তর দিচ্ছে, আমার স্বামী গো, আমি দরজা খুললে কিন্তু এই বাড়িতে আমাকে আর আপনি পাবেন না। আপনি এই দরজা খুলে এই ঘরের মধ্যে ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি চলে যাব, আমি থাকবো না। কারণ রাসূল আপনার সঙ্গে বয়কট করতে অর্ডার দিয়েছেন। আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আমার নবীর অর্ডার আমার অবশ্যই মানতে হবে। আপনি যুদ্ধে যান নাই, আপনি অপরাধ করেছেন। আপনি যুদ্ধে যান নাই, জিহাদে যান নাই, আপনি মহাভুল করেছেন। আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। আমি এখন দরজা যদি আপনি আমাকে খুলতে বাধ্য করেন, আমি বাড়ি থেকে বের হতেও বাধ্য হব। কাব বিন মালিক মনে মনে চিন্তা করেন, বেচারা মহিলা মানুষ, আমি আর দরজা খুলতে বলবো না। দরজা খোলার জন্য তিনি বললেন যে দরজা খোলার দরকার নেই, দরজা বন্ধ রাখো। দরজা বন্ধ রেখে ঘরে তার জায়গা হলো না, বাইরে বের হয়ে গেলেন। সামনে তার 3টা ফুটফুটে বাচ্চা, 9 বছরের বয়স, 7 বছরের বয়স, 5 বছরের বয়স, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে কেঁদে ফেললেন। আর বলতেছেন, আমার বাচ্চাগুলো এইদিকে আয়, তোদের একটু আদর করি। ঘরের মধ্যে ঢুকতে পারতেছি না, তোদের একটু আদর করে চলে যায়। ছোট্ট 3টা বাচ্চাও বলতেছে, আব্বা তোমার সঙ্গে আমরা কথা বলবো না কেন? তুমি যুদ্ধে যাও নাই কেন? তুমি যুদ্ধে যাও নাই, রাসূল তোমার সাথে আমাদেরকে কথা বলতে মানা করে দিয়েছেন। কাব বিন মালিকের চোখের পানি তিনি আর আটকাতে পারেন না। হারে, আমার বউগুলো হাতছাড়া হলো, আমার সন্তানগুলো হাতছাড়া হলো। কারণ মোহাব্বত হবে কার জন্য? আসতে কবেন না, কার জন্য? একমাত্র সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। স্বামী আগে না আল্লাহ আগে, স্ত্রী আগে না আল্লাহ আগে, সন্তান আগে না আল্লাহ আগে, বাবা আগে না আল্লাহ আগে। ওয়াইন জাহাদাকা আলা আল্লাহ তুশরিক, একটা আয়াত আছে না? ওয়াইন, এই আহলে আহমদ ভাই কই? ওয়াইন জাহাদাকা আলা আল্লাহ তুশরিক বিল্লাহ, তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের জন্য তোমাকে যদি জোর প্রয়োগ করে, সেই সময় তুমি তাদের কথাগুলো শুনবে না। তবে ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। জোরে বলি আল্লাহু আকবার। বাপ মা যদি আপনাকে শিরকের দিকে নিতে চায়, বাপ মার কথা মানা যাবে নাকি? আসতে বল, মানা যাবে? মানা যাবে না। আমি এখানে আলী আহমদ ভাইকে খুঁজে বের করছি, উনি হাফেজ মানুষ তো, হাফেজ তো জীবন্ত কোরআন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপ মা আগে নয়, ভাই বোন আগে নয়, স্বামী আগে নয়, স্ত্রী আগে নয়, সন্তান আগে নয়, সবার আগে কে বলেন? আসতে বলবেন না, কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন মালিক বউকে হারায় ফেললেন কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? তিনি আল্লাহর একটা হুকুমকে তিনি অমান্য করেছেন, নবীর হুকুমকেও তিনি অমান্য করেছেন। বউ তার সামনে থেকে চলে গেল, সন্তানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা, তারাও চলে গেল। তিনি সম্পূর্ণ একা হয়ে গেলেন। তিনি যেদিকে চোখ যায় সেই দিকে চলে গেলেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স 69 বছর। কত বছর বলেন? 69 বছর। 69 বছরের যুবক হয় না, বুড়া হয়, বুড়া মানুষ। 69 বছর বয়স হয়ে গেছে। 69 বছর বয়সের সেই লোকটা সাহাবী হেলাল বিন উমাইয়া যখন শুনতে পেলেন রাসূল তার বিরুদ্ধে বয়কট করেছেন, সাহাবীরা তার সঙ্গে কথা বলছেন না। তিনি করলেন কি, খেজুরের পাতা দিয়ে বানানো একটা দড়ি, শক্ত দড়িটা হাতের মধ্যে নিলেন। দড়িটা হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের সামনে চলে গেলেন। একটা খুঁটি তিনি ধরলেন, শক্ত খুঁটিতে ওই দড়িটা বেঁধে দিয়া দড়ির সঙ্গে তিনি তার নিজের 2 হাত নিজেই বেঁধে ফেললেন। নিজে বেঁধে আটকে ফেলে বলতেছে, হেলাল রে, তোর মতো বড় আসামি এই দুনিয়াতে আর নাই। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কি পড়ে নাই? আসতে কোন কেন? নামাজ কি পড়ে নাই? রোজা কি রাখে নাই? যাকাত কি দেয় নাই? দান সাদকা কি করে নাই? সব করেছেন। কিন্তু হেলাল বিন উমাইয়া নিজেই নিজের হাত 2টা বেঁধে ওই খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন। আর বলছেন, হেলাল রে, তোর মতো গুনাহগার বান্দা এই দুনিয়াতে আর নাই। তিনি বসে আছেন,
মসজিদে নববীর সামনে খুঁটির সঙ্গে নিজের হাত নিজেই বেঁধে নিজেকে আসামি বানাইয়া তিনি বসে আছেন। সাহাবীরা হাসতে হাসতে মসজিদের দিকে আসে, কিন্তু হেলালের দিকে যখন তাকায় হাসিটা বন্ধ হয়ে যায়। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম দেন, কিন্তু সালামের জবাব তারা দেয় না। মনটা তার অস্থিরতা পোষণ করে, চরম ছটফট করতেছিল। এইরকম করে চলতে চলতে 40টা দিন পার হলো, 50টা দিন পার হয়ে গেল। আর একজন সাহাবী মুরারা বিন রাবিয়া তিনি তো কোথাও নাই, তিনি পাহাড়ি গুহার মধ্যে সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে রোনাজারি করছেন। এক পর্যায়ে আল্লাহর দরবারে কাঁদতে 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 তিনজন বান্দা, তিনজন সাহাবীর এক পর্যায়ে দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার নবীর কাছে সূরা তাওবার ওই আয়াতটা নাযিল হলো, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু। জোরে বলি আল্লাহু আকবার। ওই তিনজন যারা পিছনে ছিল, যুদ্ধে যারা যায় না, হে রাসূল তারা তো তওবা করেছে, আপনি তাদের বিরুদ্ধে বয়কট করেছেন, ভালো কথা, কিন্তু তাদের তওবা আমার কাছে দারুণ পছন্দ হয়েছে। আমার দরবার, আমার অফিস, আমি তাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ না মাফ করলেও মাফ করার জন্য কে আছেন? কিন্তু এখান থেকে একটা শিক্ষা আমরা নিলাম, সেই শিক্ষাটা হলো নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে না, হজ করলেই জান্নাত পাওয়া যাবে না, যাকাত দিলেই জান্নাত পাওয়া যাবে না। কিন্তু জিহাদের ডাক এসেছে, সাহাবীরা শুধু গড়িমসি করেছেন, রাসূল তাদেরকে মাফ করেন নাই। এই জন্য জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, নামাজে মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না, হজে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিককে চেনা যায় না, কিন্তু মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4টা হুকুম আজকে আমরা শিখে যাব। নাম্বার 1, একটু করে বোঝানোর চেষ্টা করেছি ইবাদতটা কাকে বলে। ইবাদত মানে হলো বান্দার ইচ্ছায় বান্দা চলবে না, বান্দা চলবে কার ইচ্ছায়। আর বান্দা যে হুকুমগুলো মানবে, সব হুকুমগুলো মানবে কার? আল্লাহর। এটাই হচ্ছে ইবাদত। নাম্বার 2 হলো ইবাদত করবে ঠিক, কিন্তু শিরকের কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তার ঈমানটা কি, যে বান্দা শিরকের দ্বারা যে আচ্ছাদিত করবে না, শিরক মুক্ত যে ঈমান রাখবে, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ নিরাপত্তার সহ তাকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শিরকের প্রথা আমার দেশে আছে না নাই? বিভিন্ন শিরক আমার দেশে আছে। 1 নাম্বার শিরক আমি যেটা মনে করি সেটা হলো, যে বান্দা আল্লাহর আইনকে বাদ দিয়া দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় শিরক। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার চরিত্র, আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলকে বাদ দিয়ে অন্য কোনো নেতাকে মানা যাবে নাকি? আসতে কবে না নেতাকে মানা যাবে নাকি? আমার বন্ধুগণ, আমার নবীর দল ছাড়া অন্য কোনো দল করা যাবে না। কারণ মৃত্যুর সময় আমাকে যখন লাশ রাখা হবে কবরে, সেই সময় আমাকে যখন নামানো হবে, একটা দোয়া পড়ে নামানো হবে, সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, রাসূলের দলে, রাসূলের উম্মতে, রাসূলের দলে আমি তাকে কবরে শোয়া দিলাম। সারা জীবন করছেন আরেকজনের দল, মরার সময় রাসূলের দলে, কাম হবে নাকি? আসতে কবেন না, কাম হবে নাকি? সারা জীবন তুমি অন্য আদর্শ লালন করেছ, মৃত্যুর সময় তোমার কবরে 1000 বার এই দোয়া করলেও কাম হবে না। এই জন্য কবরের সেই কবরে যে দোয়াটা পড়ায়া আমাকে আপনাকে শোয়ানো হবে, সেই দলটা করে যেতে হবে, নবীর দলটা আমাকে আপনাকে করে যেতে হবে। আমার বন্ধুগণ, এই জাতীয় শিরকের কাজ আমরা করব না। আমরা সৃষ্টি আল্লাহর হুকুমটা মানবো কার? আল্লাহ তাআলার। এরপরে চাইতে গেলে কার কাছে চাবো? আসতে বলবেন না, কার কাছে চাবো? হায় রে ভাই, কি করে খাবো, আমার তো কিছু উপায় নাই। এটা কি কথা হলো বলেন? শিরকের কথা হলো। ভাইরা, আমার চাকরি যদি না হয় আমি না খেয়ে মরে যাব, এটা কি কথা হলো বলেন? এরপরে এরকম করে বহু কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায়, সমস্ত শিরকের কথাগুলো বলা যাবে না। আমার ভাইয়েরা, রিস্কের দায়িত্ব পৃথিবীর কারো নয়। অনেকে বলে, হুজুর বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো, বাচ্চা ভাত পাবে তো নাকি? এই সমস্ত কথাগুলো কিসের কথা বলেন? আসতে বলবেন না, কিসের কথা বলেন? শিরকের কথা। আমি তো মনে করি
এই জাতির জন্য সবচাইতে বড় সংকট, এই জাতির চরিত্র ধ্বংসের পেছনে সবচাইতে বড় সংকট হলো আজকে যদি এই জাতির প্রত্যেকটা নাগরিকের কাছে যদি কোরআন শিক্ষা যদি পৌঁছে দেওয়া হতো, এই জাতির এই চারিত্রিক সংকট তৈরি হতো না। ঠিক কিনা বলেন? তার বাস্তব প্রমাণ বলি, কোনো মাদ্রাসার সামনে কোনো ছাত্র ছাত্রী বসে থাকার কোনো সুযোগ আছে? আজ থেকে মানে বসে থাকার কোনো সুযোগ আছে? কোন মাদ্রাসার ছাত্র শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে এমন কোন রিপোর্ট আছে? না। কলেজে আজ থেকে কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রী ক্যাম্পাসের সামনে নোংরামি করে, আছে না নাই? হতো না, করতো না যদি কি থাকতো? কি থাকতো? কোরআনটা যদি থাকতো। অতএব জেনারেল লাইন বাদ দেন। জেনারেল তো সাধারণ, জেনারেল কি সাধারণ বলে না, জেনারেল নলেজ, সাধারণ নলেজ। জেনারেল বাদ দেন, সাধারণ বাদ দিয়ে অসাধারণ জ্ঞান সন্তানকে দিয়ে দেন। কোরআন হচ্ছে অসাধারণ জ্ঞান। জোরে বলি সুবহানাল্লাহ। জেনারেল তো জেনারেল, সাধারণ জিনিস। সম্মানিত ভাইয়েরা, মোবাইলে আমরা কথা বলি, আপনি তার কথার জবাব দেন মোবাইলে, এটা সাধারণ না অসাধারণ? সাধারণ। বলেন এটা কি বলেন? সাধারণ। আর ১৫০০ বছর আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে তিনি খুতবা বন্ধ করে, ইয়া সারিয়াল জাবাল, ও পাহাড়ের পাদদেশে থাকা মুসলিম মুজাহিদরা সতর্ক হয়ে যাও, তোমাদের অপর প্রান্তেই কিন্তু শত্রু তোমাদের গতিবিধি লক্ষ্য করছে। উপস্থিত মুসল্লিরা বললেন, ওমর ফারুক আপনি খুতবা বন্ধ করে আপনি কি বললেন? তিনি বললেন, আমি মুসলিম মুজাহিদদের শত্রু চিনায় দিলাম। আল্লাহু আকবার বলেন। মোবাইলে কথা কইছে? মোবাইলে কথা কইছে? তাহলে এটা সাধারণ না, এটা অসাধারণ না, ওটা অসাধারণ? ওমর ছিলেন অসাধারণ জ্ঞানের অধিকারী, আর এটা হচ্ছে সাধারণ। মোবাইলে এটা সাধারণ, আর ওমর ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। সমুদ্র পার হওয়ার জন্য নৌযান লাগে, যানবাহন লাগে, এছাড়া কি সমুদ্র পার হওয়া যাবে? বলেন পার হওয়া যাবে? সাহাবীদের এমন ইতিহাসও আছে যারা সমুদ্র পার পাড়ি দিয়েছেন, কোনো যানবাহন লাগে না। আল্লাহু আকবার বলবেন না? ইতিহাস আছে না নাই? আছে না নাই? আছে। এই ইতিহাসও আছে। সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একটা অঞ্চলটা বিজয় করলেন, বিজয় করে কালিমার ঝান্ডা উঁচু করে ধরে সামনের দিকে তাকায় দেখেন বিশাল সমুদ্র, খরস্রোতা সেই সমুদ্র। এই সমুদ্রের তীরে এসে বললেন সাহাবীরা, ১০,০০০ সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমরা কি চাও ইসলামটা এই জায়গায় থাকুক, না সমুদ্র ওপারে আফ্রিকা পর্যন্ত ইসলাম পৌঁছে যাক? সবাই বললেন আমরা ওপারও কালিমার পতাকা উড্ডীন করতে চাই। তিনি বললেন, তাহলে শোনো, আমি বিসমিল্লাহ কয়া ঘোড়া চালায় দিলাম সমুদ্রের ভিতর। আল্লাহু আকবার বললেন। ১০,০০০ সৈন্য নিয়ে এপার থেকে ওপারে গিয়েছেন, একটা ঘোড়ার পায়ের খুর পর্যন্ত ভিজে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? অসাধারণ। গিয়ে ওপারে গিয়ে পৌঁছেছেন, পৌঁছার পরে দেখেন বিশাল জঙ্গল, সন্ধ্যা হয়ে গেছে, হিংস্র জন্তু জানোয়ার। ভাবলেন এই রাত আমরা কেমনে কাটাবো? উঁচু একটা টিলার উপরে উঠলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন, এই বনের সমস্ত হিংস্র জন্তুরা, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, আমরা যুদ্ধ করতে এসেছি, কালিমার পতাকা উড্ডীন করতে এসেছি। আজকে আমাদের জন্য এই রাতটা এই জায়গায় কাটাতে হবে। খবরদার কোন প্রাণী আমাদের প্রতি জুলুম করবি না। আল্লাহু আকবার বলেন। সিংহ সিংহের কাতারে, বাঘ বাঘের কাতারে, অজগর অজগরের কাতারে, এক বন থেকে আরেক বনে গিয়ে পাড়ি দিয়েছে। সারা রাত তারা জঙ্গলে কাটিয়েছেন, একটা প্রাণীর আঁচড় তাদের গায়ে লাগে নাই। জোরে বলি আল্লাহু আকবার। সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? অতএব কোরআনের ওহীর জ্ঞান বাচ্চাকে দিতে হবে। সন্তান জন্মলি সিদ্ধান্ত নেবেন সন্তানকে আগে হাফেজ বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কয়টা বাচ্চার দাস্তারবন্দি হলো? কয়টা ছেলে? 2 জনকে। আমি তো মনে করি এই 2টা ছেলে হলো জগতের শ্রেষ্ঠ সন্তান। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মা বোন অনেক এসেছেন,
অনেক কথাই ছিল, কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে, আমি আর বাড়াবো না। নাম্বার 3 হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার হুকুম কে দিয়েছেন? এটা কি সুন্নত হুকুম না ফরজ হুকুম? আসতে বলে সুন্নত হুকুম না ফরজ হুকুম? এই হুকুমটা কার? আল্লাহ তাআলা। এই বিষয়টা আমরা খেয়াল করবো। আল্লাহ তুমি এই 3টা হুকুম মেনে চলার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও। আমি আর আলোচনা বাড়াবো না, রাত অনেক হয়েছে, 1:45 মতো বাজে। যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ।